বিসমিল্লাহির রহমানির রহিম। দেলদুয়ার উপজেলার এলাশিন ইউনিয়নের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আসছি। এখানে 1886 সালে এই স্কুল যখন প্রতিষ্ঠিত হয়, অদ্যাবধি পর্যন্ত এই সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সহিত এবং ভালো পড়াশোনা করে একটা বিশেষ স্থান করে নিয়েছে বলে আমরা জানি। 1886 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত এই স্কুলের যে সুনাম দেলদুয়ার উপজেলা তথা সারা বাংলাদেশ, যেহেতু এই স্কুলের বয়স 140 বছর হয়েছে, সেই 140 বছরের যে স্কুল এলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলের ছাত্রদের সাথে কথা বলবো এবং এখানে যারা শিক্ষকতা করেন, অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা করান, তাদের সাথে কথা বলবো। এখানে এই স্কুলের যে রেজাল্ট সেটা আমরা জানি অত্যন্ত ভালো রেজাল্ট। সেই স্কুলের ছাত্রছাত্রীদের আমি কথা বলবো যারা এখানে তাদের স্বপ্নের কথা বলবে, তারা পড়াশোনা করে কি হতে চায়, এই কোমল শিশু ছাত্রছাত্রী, তাদের কথা বলবো এবং তাদের সাথে কথা বলবো, তাদের স্বপ্নের কথা শুনবো। যা হোক, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তোমরা কি পড়াশোনা খুব সুন্দরভাবে করো তো, না? আচ্ছা, তোমরা পড়াশোনা করে কি হতে চাও? ইঞ্জিনিয়ার হোক, আর কি কি হতে চাও? আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে আজকে তোমাদের যে শিক্ষক অত্যন্ত যত্ন সহকারে তোমাদের পড়াশোনা করান, তাই না? সবাই তো মনোযোগ সহকারে পড়াশোনা করো বাড়িতে এবং স্কুলে। আচ্ছা, তোমাদের এই স্বপ্ন, তোমরা কেউ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও এবং পাইলট হও, সেই প্রত্যাশা করি এলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয় 1886 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই স্কুল অত্যন্ত সুনামের সহিত পড়াশোনা করে আসছেন এখানকার শিক্ষক মন্ডলীরা যারা আছে, এবং তোমরা ছাত্ররাও পড়াশোনা করে তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হোক এই প্রত্যাশা রাখি। এখানে আমার স্কুলের শিক্ষার মান ভালো, অনেক ছাত্রছাত্রী ছিল, অনেক এরিয়াও ছিল, বিভিন্ন এরিয়ায় বিভিন্ন স্কুল বা কোচিং সেন্টার তৈরি হওয়াতে এখন ওই লোকাল যে ছেলেমেয়েরা ওইসব স্কুলে যায়, এই জন্য একটু কমছে। আমার স্কুলের ছাত্র সংখ্যা এখন 361 জন। রেজাল্ট ভালো এবং অনেক বিদগ্ধ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই স্কুল থেকে হয়েছে। আচ্ছা, গত বছর আপনার স্কুলের যে প্রাথমিক যে সমাপনী পরীক্ষা হয় সেই রেজাল্ট সম্বন্ধে আপনি কি বলেন? গত বছর সমাপনী পরীক্ষা হয় না, স্কুলে পরীক্ষা হয়েছে। কয়েক বছর যাবত স্কুলে পরীক্ষা হয়, রেজাল্ট তো ভালো। হ্যাঁ, রেজাল্ট ভালো। ধন্যবাদ আপনাকে স্যার। আজকের এই স্কুলের প্রধান শিক্ষক যিনি, উনি তার স্কুলের শিক্ষার কথা বলেন। এখানে সহকারী শিক্ষক আছে, তাদের সাথে জানবো। আপনি একটু জীবনটা বলেন, আপনার স্কুলের শিক্ষার পরিবেশ নিয়ে একটু কথা বলেন। আমি জীবন কৃষ্ণ সাহা, সহকারী শিক্ষক। আমি আমার চাকরি প্রায় শুরু থেকেই বলা চলে, 2000 সাল থেকে আমি স্কুলে এই পেশায় নিয়োজিত আছি। আমি আসার পর থেকে শুরু করে এই বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো। প্রতি বছরই এই বিদ্যালয় থেকে মানে ওই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতি বছরই বৃত্তি পায়। এমনকি এই দেলদুয়ার থানায় মানে 2 বার আমরা প্রথম স্থান অর্জন করে আমরা পুরস্কারও পেয়েছি। যাই হোক, তাছাড়া প্রতি বছরই কোনো বছরই আমাদের এই বৃত্তি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় নাই, যে পাই নাই এমন কোনো ঘটনা ঘটে নাই। প্রতি বছরই আমরা বৃত্তি পেয়ে আসছি। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করতেছি। আর আমার চাকরি জীবন এই স্কুলেই শেষ হবে। আর এটাই আমার নিজ বিদ্যালয়। এটা আমার নিজ বিদ্যালয়, মানে আমি এই স্কুলেই অধ্যয়ন করছি এবং এই বিদ্যালয়েরই শিক্ষক। আর এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আমি খুশি এবং সুখী। ধন্যবাদ আপনাকে। সেই সাথে এখানে আরেকজন সহকারী শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনিও শিক্ষার যে আলো ছড়িয়ে দিয়ে এই স্কুলে পড়াশোনা করান কোমলমতি ছাত্রদের, এটা আমরাও জেনেছি। আপনি একটু বলেন, শিক্ষা নিয়ে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, এলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে 2000 সালে ঢুকি এবং আমি ঢোকার পর থেকে এই পর্যন্ত আমরা যারা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আমরা যারা আছি, সবাই সম্মিলিত চেষ্টায় আমাদের স্কুলের পূর্ণাঙ্গ রেজাল্টই ভালো। এই সমাপনী পরীক্ষা, বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে সমাপনী পরীক্ষা, বৃত্তি পরীক্ষা যখন উপজেলা ভিত্তিক ছিল, তখনও প্রতি বছরই আমরা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করছি। 140 বছরের যে স্কুল এই এলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অদ্যাবধি পর্যন্ত আমি সহকারী শিক্ষক, প্রধান শিক্ষকের সাথে কথা বললাম এবং এই কোমলমতি ছাত্রদের মনের বাসনার কথা, তাদের স্বপ্নের কথা শুনলাম। তারা কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ পাইলট হতে চায়, অফিসার হতে চায়। এই স্বপ্ন তাদের বাস্তবে পরিণত হোক এই প্রত্যাশা নিয়ে এবং তাদের প্রতি ভালোবাসা নিয়ে, এই স্কুলের রেজাল্ট ভালো হোক বা ফলাফলও ভালো হোক এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।